ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রচন্ড কম্পনে যখন জমি প্রকম্পিত হবে তখন কিয়ামত হবে। বন্ধু, দুনিয়ার জমিনের ভিতরে ভূমিকম্প কেন হয়? এই আয়াতের অংশ থেকে আমরা জানবো ভূমিকম্প কেন হয় দুনিয়াতে। ভূমিকম্প হওয়ার এক নাম্বার আলামত হলো, ভূমিকম্প হওয়া মানে কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যেদিন দুনিয়াতে কিয়ামত দিয়ে দিবেন, বড় কিয়ামত আল্লাহ দুনিয়াতে যেদিন সংঘটিত করবেন, তার আগে আগে আল্লাহ তাআলা বেশি বেশি ভূমিকম্প দিবেন। এই ভূমিকম্প দিয়া বান্দাদেরকে সতর্ক করবেন, বান্দারে কিয়ামত অতি নিকটে। তাহলে ভূমিকম্প হওয়া এটা হলো কিয়ামতের একটা আলামত। দুই নাম্বার, আদম সন্তানের গুনাহ বেড়ে গেলে ভূমিকম্প হয়। আদম সন্তানের গুনাহ যখন বেড়ে যায় তখন আল্লাহ ভূমিকম্প দেন। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইয়াসামুনাহা বিগাইরি ইসমিহা। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের একদল মানুষ তারা মদ পান করবে, মদের নাম পরিবর্তন করে, মদ পান করবে, মদের নাম পরিবর্তন করে। এবার আল্লাহ নবী বলেন, ওয়ায়ুযাফু আলা রুসিহিম বিল মাআজিম, মদ পান করার পরে তাদের সামনে বিভিন্ন নর্তকী, বিভিন্ন গায়ক গায়িকাদের তবলা, এগুলা ঢোল তবলা, গায়ক গায়িকাদের গান, নায়ক নায়িকাদের গান তাদের সামনে বাজতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, এমন ব্যক্তি যারা হবে ইয়াসিফুল্লাহু বিহিমুল আরদা, আল্লাহ তাআলা তাদেরকে জমিনের মাঝে ভূমিকম্প দিয়ে আল্লাহ দশায় দিবেন। জমিনের মাঝে আল্লাহ ভূমিকম্প দিয়ে তাদেরকে দশায় দিবেন। ওয়াজালু বিহিমুল কারাদাতা ওয়াল খারাজিন, আল্লাহ তাআলা তাদেরকে কিরাদা বলা হয় বানর, আল্লাহ তাদেরকে বানরের আকৃতি দান করবেন। ওয়াল খারাজিন, আল্লাহ তাদেরকে শূকরের আকৃতি দান করবেন। আল্লাহ তাদের বানর শূকর বানায় দিবে। যারা মদ পান করবে, ঢোল তবলা বাজবে, গায়ক গায়িকাদের গান শুনবে, এক সময় আল্লাহ ভূমিকম্প দিয়া তাদেরকে জমিনে দশায় দিবেন এবং আল্লাহ তাদেরকে বানর এবং শূকরের আকৃতি দিয়ে দিবেন। গুনার কারণে ভূমিকম্প হয়। বন্ধু, তিরমিজির হাদিস, আল্লাহ নবী বলেন, যে দেশের ভিতরে 15টা অপরাধ বেড়ে যায়, যে দেশের মানুষের মাঝে 15টা অপরাধ বেড়ে যায়, ওই দেশের মানুষের উপর ভূমিকম্প সহ অনেকগুলো আল্লাহর গজব আসে। যে দেশের মানুষের মাঝে 15টা অপরাধ, 15টা অপরাধ যে দেশের মানুষের ভিতরে বেড়ে যায়, ওই দেশের মানুষের মাঝে, ওই দেশের মানুষের উপর ভূমিকম্প সহ আল্লাহর অনেকগুলো গজব আসে। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, ইদা তুকিদাল বাইউ দুয়ালান, এক নাম্বার, যেই দেশের মানুষ, আমার যে দেশের মানুষ গনিমতের মালের খেয়ানত করবে, যেই দেশের মানুষ গনিমতের মালের খেয়ানত করবে, ওই দেশের মানুষের উপর ভূমিকম্প সহ আল্লাহর অনেকগুলো গজব আসবে। তাহলে এক নাম্বার, গনিমতের মালের খেয়ানত করা হলে ভূমিকম্প আসে। গনিমতের মালের যদি খেয়ানত করা হয়, দেশের গনিমতের মালের খেয়ানত করা হবে যেই দেশে, ওই দেশে ভূমিকম্প হবে। দুই নাম্বার, আল্লাহর রাসূল বলেন, ওয়াল আমানাতু মাগনামান, যে দেশের মানুষগুলা আমানতি সম্পদকে লুটপাট সম্পদে পরিণত করবে, আমানতি সম্পদের খেয়ানত করবে। কেউ যদি আপনার নিকট আমানত রাখে, ওই আমানতি বস্তু যদি আপনি খেয়ানত করে দেন, আমানতের বস্তু যদি আপনি নষ্ট করে দেন, এটাকে নিজের সম্পদ মনে করে যদি ব্যবহার করেন, ওই দেশের মানুষের উপর আল্লাহর রাসূল বলেন ভূমিকম্প সহ আর অনেকগুলো গজব চলে আসবে। তিন নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়াসসাকাতু মাগরামাত, তিন নম্বর অপরাধ হলো যে দেশের মানুষগুলোকে যাকাত দেওয়া এটা জরিমানা মনে করব। যে দেশের মানুষ যাকাত দেওয়াকে জরিমানা মনে করব, এই যাকাত দেওয়া এটা আল্লাহর বিধান, কি বলেন ঠিক না? ফরজ বিধান। যাদের উপর যাকাত ফরজ, যাকাত প্রদান করা এটা আল্লাহর দেওয়া ফরজ বিধান। আল্লাহ সম্পদ দিলেন, যাকাত ফরজ হলো, এরপরেও যাকাত দিতে চাবে না, যাকাত দেওয়াকে এটা আল্লাহর পক্ষ থেকে জরিমানা যারা মনে করবে, আল্লাহর রাসূল বলেন ওই দেশের মানুষের উপর ভূমিকম্প সহ আল্লাহর অনেকগুলো গজব চলে আসবে। চার নম্বরে কারণ বলেন, যে দেশের
শিক্ষার প্রচলন হবে, ধর্মীয় শিক্ষার প্রচলন নাই, যে দেশের ভিতরে বিধর্মী শিক্ষার প্রচলন হবে, ওই দেশের ভিতরে ভূমিকম্প সহ আল্লাহর বিভিন্ন গজব আসবে, আল্লাহর অনেকগুলো গজব আসবে। ধর্মীয় শিক্ষা যে দেশের ভিতরে থাকবে না, বিধর্মীদের শিক্ষা যে দেশের ভিতরে প্রচলন হবে। 5 নম্বরে আল্লাহর রাসূল বলেন ওয়া আতাআন রাজুল ইমরাআ, যে দেশের মানুষগুলো বিবিদেরকে আনুগত্য করবে, বিবিদেরকে আনুগত্য করবে, বিবিদের কথা অনুযায়ী যে দেশের মানুষ পরিচালিত হবে, বিবি যা বলবে তাই করবে, মহিলারা যাই বলবে তাই করবে, যে দেশের মানুষ ওই দেশের মানুষের উপর ভূমিকম্প সহ আল্লাহর অনেকগুলো আযাব আসবে। 6 নম্বরে আল্লাহর রাসূল বলেন ওয়া আতা উম্মাত, যে দেশের মানুষগুলো মায়ের সাথে নাফরমানি করবে, মার সাথে নাফরমানি করবে, যে দেশের মানুষ ওই দেশের মানুষের উপর ভূমিকম্প সহ আল্লাহর অনেকগুলো গজব আসবে। 7 নম্বরে আল্লাহর রাসূল বলেন ওয়া আদনা সাদিকা, 7 নম্বরের অপরাধ হলো যে দেশের মানুষগুলো তার বন্ধুদেরকে কাছে টানবে, বন্ধুকে কাছে টানিয়ে নেবে। 8 নম্বর ওয়া আকসা আবা, বাবাকে দূরে ঠেলে দিবে, বন্ধুকে কাছে নিবে, বাবাকে দূরে ঠেলে দিবে, ওই দেশের মানুষের উপর ভূমিকম্প সহ আল্লাহর অনেকগুলো গজব আসবে। 9 নম্বরে আল্লাহর রাসূল বলেন ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মাঝে হট্টগোল বাড়বে, মসজিদের মাঝে আওয়াজ বাড়বে, যে দেশের মসজিদের মাঝে হট্টগোল বাড়বে, যে দেশের মসজিদের মাঝে আওয়াজ বাড়বে, ওই দেশের উপর ভূমিকম্প সহ আল্লাহর অনেকগুলো গজব আসবে। 10 নম্বরে আল্লাহর রাসূল বলেন ওয়াসাদাল কবিলাতা আরসালুহুম, যে দেশের মাঝে পাপাচার ব্যক্তিরা গোত্রের সর্দার হবে, ওয়াসাদাল কবিলাতা গোত্রের সর্দার হবে, ফাসিকুহুম, তাদের মধ্যে যে সবচেয়ে পাপাচার তারা পাপাচার ব্যক্তিরা যে দেশে গোত্রের সর্দার হবে, ওই দেশের ভিতরে ভূমিকম্প সহ আল্লাহর অনেকগুলো গজব আসবে। 11 নম্বর আল্লাহর রাসূল বলেন ইদা কানা রাকিবুল কওমি আরসালুহুম, নিকৃষ্ট লোকেরা সমাজের কর্ণধার হবে, যে দেশের ভিতরে নিকৃষ্ট লোক, সবচেয়ে বাজে লোক, সবচেয়ে খারাপ লোক, এরা সমাজের ভিতরে দরবার করবে, মামলা মোকদ্দমা করবে, সমাজের মীমাংসা করবে, এই দেশের ভিতরে ভূমিকম্প সহ অনেক বড় আল্লাহর গজব আসবে। 12 নম্বর আল্লাহর রাসূল বলেন ওয়া উকরিমার রাজুলু মাকাফাতা শাররিহি, দেশের মানুষ একজন মানুষ অন্য একজন মানুষকে সম্মান করবে, মাকাফাতা শাররিহি, তার খারাপ অনিষ্টতা থেকে বাঁচার জন্য, তার খারাপ অনিষ্টতা থেকে বেঁচে থাকার জন্য তাকে সম্মান করবে, ওই দেশের মানুষের উপর ভূমিকম্প সহ আল্লাহর অনেকগুলো গজব আসবে। 13 নম্বর আল্লাহর রাসূল বলেন ওয়াদাহারাতিল গায়নাত ওয়াল মাআজিব, যে দেশের ভিতরে ঢোল তবলা বাড়বে এবং গায়ক গায়িকাদের সংখ্যা বাড়তে থাকবে, নায়ক নায়িকাদের সংখ্যা বাড়তে থাকবে, ওই দেশের উপর ভূমিকম্প সহ আল্লাহর অনেকগুলো গজব চলে আসবে। 14 নম্বরে আল্লাহর রাসূল বলেন ওয়াসুবিবাতিল খুমুর, যে দেশের ভিতরে মদ পান বাড়বে, মাদকদের জয় জয়কার অবস্থা হবে, ওই দেশের উপর ভূমিকম্প সহ আল্লাহর অনেকগুলো গজব আসবে। 15 নম্বর আল্লাহর রাসূল বলেন ওয়ালাইনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, যে দেশের মানুষগুলো তার পূর্বের জামানার মানুষগুলোকে অভিশাপ দিবে, লানত দিবে, ওই দেশের মানুষের উপর আল্লাহর ভূমিকম্প সহ অনেকগুলো গজব চলে আসবে। এই তিরমিজির হাদিসে 15টা অপরাধের কথা বললেন। 1 নম্বরে বললেন গনিমতের মালের খেয়ানত যে দেশে হবে। 2 নম্বরে বললেন যারা আমানতের খেয়ানত করবে। 3 নম্বরে বললেন যাকাত দেওয়াকে জরিমানা যারা মনে করবে, জরিমানা যারা মনে করবে। 4 নম্বরে বললেন বিধর্মীদের শিক্ষার প্রচলন যে দেশে বেশি হবে। 5 নম্বরে বললেন বিবির আনুগত্য যে দেশে বেশি হবে, যারা বিবির আনুগত্য করবে, যে দেশের মানুষ বেশি। 6 নম্বরে বললেন যারা মায়ের সাথে নাফরমানি করবে। 7 নম্বরে বললেন যারা বন্ধুকে কাছে টানবে। 8 নম্বরে বললেন যারা বাবাকে দূরে ঠেলে দিবে। 9 নম্বরে বললেন যে দেশের মসজিদগুলোর মাঝে হট্টগোল বাড়বে, আওয়াজ বাড়বে। 10 নম্বরে বললেন গোত্রের নেতা হবে যারা সবচেয়ে পাপাচার ব্যক্তি, তারা যে দেশের মানুষের নেতা হবে যারা সবচেয়ে পাপাচার ব্যক্তি, তারা ওই দেশের উপর আল্লাহ ভূমিকম্প দিবেন। 11 নম্বরে বললেন
যে সমাজের কর্ণধার হবে যারা নিকৃষ্ট ব্যক্তি, তারা সমাজ যেই দেশের সমাজের কর্ণধার হবে নিকৃষ্ট ব্যক্তি, ওই দেশের উপর আল্লাহ ভূমিকম্প দিবেন। 12 নম্বরে বললেন মানুষ মানুষকে সম্মান করে তার অনিষ্টতা থেকে রক্ষা পাওয়ার জন্য, বাঁচার জন্য যেই দেশের মানুষ, ওই দেশের উপর ভূমিকম্প আল্লাহর গজব আসবে। 13 নম্বরে বললেন যে দেশের ভিতরে গায়ক গায়িকাদের সংখ্যা বাড়বে এবং ঢোল তবলা বেশি পরিমাণে বাদ্য বাজনা বাজবে, ওই দেশের উপর ভূমিকম্প সহ আল্লাহর অনেকগুলো গজব চলে আসবে। 14 নম্বরে বললেন যে দেশের ভিতরে মদ পান বাড়বে, মাদকদের জয় জয়কর অবস্থা হবে, ওই দেশের ভিতরে ভূমিকম্প হবে। 15 নম্বরে গিয়ে রাসূল বললেন যেই জামানার মানুষ তার পূর্বের জামানার মানুষকে লানত দিবে, যেই জামানার মানুষ তার আগের জামানার মানুষকে অভিশাপ দিবে, ওই দেশের মানুষের উপর আল্লাহ ভূমিকম্প সহ অনেকগুলো গজব দিবেন। এই বন্ধু, এই যে রাসূল 15টা অপরাধের কথা বললেন, এই 15টা অপরাধ আমরা করি কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন, করি কিনা? আমাদের দেশে এগুলো হয় কিনা? এগুলো হয় কিনা? এই অপরাধগুলোর কারণে আল্লাহ ভূমিকম্প দেন। এই 15টা অপরাধের কারণে আল্লাহ ভূমিকম্প দেন। যারা এই অপরাধের ভিতরে লিপ্ত তাদের আমরা হাতে ধরি, পায়ে ধরি, আল্লাহর দয়ায় এই সমস্ত অপরাধগুলো বর্জন করে আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহর কাছে আপনি তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আপনার কারণে ভূমিকম্প হয়, আপনি এমন অপরাধ করেন থেকে আপনার এই অপরাধের কারণে বাংলাদেশে ভূমিকম্প হয়, দেশের ভিতরে ভূমিকম্প হয়। এই সমস্ত অপরাধগুলো আমরা বর্জন করি। এখনো কি আমাদের আল্লাহ বলেন দুনিয়ার মানুষে, এই যে আমি আল্লাহ তোমাদেরকে ভূমিকম্প দেই, এই মাঝে মধ্যে একটু ভূমিকম্প দেই, এই ভূমিকম্প দিয়েও কি এখনো তুমি আমি আল্লাহর প্রতি আসতে মনে চায় না? এই সমস্ত গুনাহ অন্যায় ছাড়তে কি মনে চায় না? এই গুনাহগুলোকে পরিত্যাগ করতে কি মনে চায় না? আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, যারা এই সমস্ত অন্যায় লিপ্ত, মেহেরবানি করে এই সমস্ত অন্যায়গুলো ছেড়ে দেন। আপনাদের অন্যায়ের কারণে ভূমিকম্প হয়। যারা নিরহ মানুষ, যারা এই সমস্ত অন্যায় লিপ্ত না, তারাও এই ভূমিকম্পের মাঝে তারাও পতিত হয়। কেন? রাসূল হাদিসের ভিতরে বলেন একটা হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم اذا راوا الناس على ظلم فلا يأخذوا على يديه। আল্লাহ রাসূল বলেন আপনি যদি সমাজের ভিতরে একটা অন্যায়মূলক কাজ করতে দেখেন, সমাজের ভিতরে আল্লাহর সাথে নাফরমানি হতে দেখেন, গুনাহমূলক কোন কাজ যদি সমাজের ভিতরে করতে দেখেন, ফালা ইয়াখুযু আলা ইয়াদিহি, ওই কাজকে যদি আপনি প্রতিহত না করেন, ওই কাজের ব্যাপারে যদি আপনারা প্রতিরোধ না করেন, আল্লাহর রাসূল বলেন আউশাকা আইয়ুআকিবাহুল্লাহু বিআযাবিন মিনহু, ও চিরেই আল্লাহ ওই সমাজের সবার উপর আল্লাহ গজব নাযিল করে দেন। সবার উপর আল্লাহ গজব দেন। গুনাহ করে একজন, কিন্তু গজব আসে কার উপর? সবার উপর। গুনাহ করে 2-4 জন, গজব আসে পুরো সমাজের উপর। এজন্য যেই সমাজের ভিতরে অন্যায়মূলক কাজ হবে, আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজ হবে, রাসূলের নাফরমানিমূলক কোনো কাজ হবে, যেভাবে হোক আমরা তার হাতে ধরে হলেও, পায়ে ধরে হলেও, যেভাবে হোক আমরা তাকে সেই অন্যায় কাজ থেকে আমরা তাকে বিরত রাখবো। এই অন্যায় কাজের আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সূরা জিলজালের ভিতরে বললেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রচন্ড কম্পনে যখন জমিন প্রকম্পিত হবে তখন আল্লাহ কিয়ামত দিবেন। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন সেই দিন তার বোঝাকে বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার বোঝাকে বের করে দিবে। জমিনের বোঝা কি? এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিন বলেন এই যে আমাদের মধ্যে মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে আমরা মানুষকে জমিনের নিচে দাফন করে দেই। কিয়ামত যেদিন হবে ওই জমিনের নিচে যত মানুষ দাফনকৃত আছে, জমিন সমস্ত মানুষকে বের করে বলবে কিয়ামতের ময়দানে যাও। কিয়ামতের ময়দানের দিকে যাইতে জমিন বলবে। এবার আল্লাহ বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, ওই দিন মানুষ বলবে মা লাহা, জমিনের কি হলো, জমিন এমন করে কেন? জমিনের ভিতরে যা আছে জমিন সব বের করে দিবে। মানুষ তখন বলতে লাগবে জমিনের কি হলো, জমিন এমন করে কেন? আল্লাহ বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, শুধু তাই না বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন এমন করে কেন যখন মানুষ বলবে তখন আল্লাহ তাআলা বলবেন কেন জমিন এমন করে জানো? বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব জমিনকে এমন করার জন্য আদেশ করে দিয়েছে। জমিনের ভিতরে যা আছে সব বের করার জন্য জমিনকে তোমার রব আদেশ করেছেন, হুকুম দিয়েছেন, বিদায় জমিন এমন করে। বন্ধুরা শুধু তাই না, এই সূরার ভিতরে আল্লাহ
জমিন আমার আপনার সমস্ত দোষ গুণ আল্লাহর কাছে বর্ণনা করবেন। আজকে আমি আর আপনি গুনাহ করি, অন্যায় করি এমন জায়গায়, যে জায়গার ভিতরে আমরা আমার কেউ দেখে না, আমি নীরবে গুনাহ করি, আমি অন্ধকারের ভিতরে গুনাহ করি, আল্লাহর জমিনে আমি একাকী গুনাহ করি, নির্জন জায়গায় গুনাহ করি। আল্লাহ বলে দিলেন বান্দা রে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারুহা, যেদিন কিয়ামত হবে সেই দিন জমিন তোমার সমস্ত গুনাহের বর্ণনা আমি আল্লাহ আমি আল্লাহকে জমিন জানায় দিবে। জমিন বর্ণনা করে দিবে, তুমি এই গুনাহটা অমুক জায়গায় করছিলে, জমিনে বলবে আল্লাহর কাছে, আল্লাহ এত অমুক জায়গায় এই গুনাহ করছে, জমিনে বলবে। আল্লাহ বলেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, যেদিন কিয়ামত হবে বন্ধু, ওই দিন প্রত্যেকটা মানুষ বিক্ষিপ্তভাবে আসতে থাকবে, একসাথে না, বিক্ষিপ্তভাবে মানুষ কিয়ামতের ময়দানে আসতে থাকবে। লিউরাউ আমালাহুম, কেন বিক্ষিপ্ত আকারে তারা আসবে, একসাথে না, এককভাবে একাকীভাবে আসবে। কেন একাকীভাবে আসবে, বিক্ষিপ্তভাবে কেন আসবে? লিউরাউ আমালাহুম, যেন তাদেরকে দেখানো যায় তাদের আমল সমূহ, তাদের কৃতকর্ম, তারা কি আমলগুলো করছে, কি বদ আমল করছে, কি ভালো আমল করছে, এগুলো প্রত্যেকই কিয়ামতের ময়দানে দেখতে পাবে। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, কোন ব্যক্তি যদি একটা সরিষার দানা পরিমাণ যদি নেক আমল করে থাকে, সরিষার দানা পরিমাণ নেক আমল যদি কোনো বান্দা বান্দি করে থাকে, একটা জাররা পরিমাণ যদি নেক আমল কোনো বান্দা বান্দি করে থাকে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ওই জাররা পরিমাণ নেক আমলটাও সে দেখতে পাইবে, জাররা পরিমাণ নেক আমল এটাও দেখবে। এবার আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কোন বান্দা কোন বান্দি যদি দুনিয়াতে একটা বদ আমল সরিষা দানা পরিমাণ, একটা বদ, একটা খারাপ কাজ যদি এটা সরিষা দানা পরিমাণ করে থাকে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন ওই সরিষা দানা পরিমাণ মন্দ কাজ এটাও সে দেখতে পাইবে, এটাও সে দেখবে। তাহলে বাবারা, আমি যত অন্যায় করি, যত গুনাহ করি, একটাও আমার থেকে আড়াল হবে না, সবগুলো আমি কিয়ামতের ময়দানে দেখব। এজন্য আপনাদের হাতে ধরি পায়ে ধরি গুনাহগুলো বর্জন করেন। যে 15টা অপরাধের কারণে দুনিয়াতে আযাব আসে, যে 15টা অপরাধের কারণে দুনিয়াতে ভূমিকম্প হয়, এই অপরাধগুলো ছেড়ে দেন যারা করেন। আর যারা করেন তাদেরকে আমরা হাতে ধরি পায়ে ধরি, আমরা তাদেরকে বুঝায়া এই সমস্ত অপরাধ থেকে তাদেরকে বিরত রাখি। আল্লাহ আমাদের সবাইকে এই 15টা অপরাধ থেকে বিরত থেকে আমরা যেন আমাদের জীবনকে সুন্দর করে সাজিয়ে জান্নাতের উপযোগী করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত